ঢাকা ৮ আসনের প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর উপর গুলিবর্ষণের ঘটনায় নতুন করে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। শুক্রবার দুপুরে বিজয়নগর মোড়ে হামলার পর এ ঘটনায় একাধিক রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তির সম্পৃক্ততার দাবি করেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। তার দাবি অনুযায়ী হামলার সঙ্গে যুক্তদের বড় একটি অংশ পতিত আওয়ামী লীগ সরকারের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। গুলি চালানো ব্যক্তি হিসেবে উঠে এসেছে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের নাম। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি ও আদাবর থানা ছাত্রলীগের সভাপতি ছিলেন। হামলার মাত্র কয়েকদিন আগে ৯ ডিসেম্বর একটি রাজনৈতিক বৈঠকে শরীফ ওসমান হাদীর পাশেই বসে থাকতে দেখা যায় ফয়সাল করিমকে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এছাড়া ফয়সাল করিম মাসুদের সঙ্গে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠ রাজনৈতিক বলয়ের যোগাযোগের দাবিও সামনে এসেছে। এমনকি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছেলের সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে রাজধানীর আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে ১৭ লাখ টাকা লুটের ঘটনায় ফয়সাল করিম মাসুদকে প্রধান আসামি হিসেবে র্যাব গ্রেফতার করেছিল বলে একাধিক মূলধারার গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তবে পরবর্তীতে কিভাবে তিনি মুক্তি পান সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এর আগে দ্য ডিসেন্ট এক পোস্টে জানায়, বিভিন্ন সিসিটিভি ফুটেজ, পুলিশি ভিডিও এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া ৫০টির বেশি ছবি বিশ্লেষণে হাদীর উপর গুলি চালানো ব্যক্তির সঙ্গে ফয়সাল করিম মাসুদের চেহারার মিল পাওয়া গেছে। দুটি ফেস ডিটেকশন অ্যাপেও একই ফল এসেছে বলে দাবি করা হয়।